হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাব বান্দরবনের উদ্দেশ্যে। লেকের ওই পাশে গিয়ে ফেরি পার হলেই ছিল বান্দরবন। আমাদের এখানে আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তার কারণে আমরা সন্ধ্যাটা মানে সানসেটটা উপভোগ করতে পারি নাই তেমন একটা। তাও আমরা কিছু পিকচার এখানে ক্লিক করেছি। এটা ছিল হেলিপ্যাড। দেখি কে কে গেস করতে পারো এটা এটা কোন জায়গা, এটা বান্দরবনের কোন জায়গা। অনেকেই জানি গেস করে ফেলবে, কারণ আমার প্রোফাইলে পিকচার আপলোড দিয়েছি এখানকার অনেকগুলা। জাস্ট দেখো, তোমরা আকাশটা দেখো, সন্ধ্যার আকাশটা জাস্ট ওয়াও ছিল। চারপাশ এত জোশ ছিল যে আমি মানে কোন সাইড ছেড়ে কোন সাইড দেখবো আমি মানে করতে পারছিলাম না। তা আমি চারিপাশগুলো নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আমি পিক কি ক্লিক করব, আমি জাস্ট ভিডিওই করে যাচ্ছিলাম। এডিট করতেও আমার অনেক কষ্ট হচ্ছিল, যে রাত হয়ে গিয়েছে। রিসর্টটায় ছিলাম আমরা। রিসর্টটা এত সুন্দর ছিল, এই যে রাতের রিসর্ট, এটা চারিপাশ সুন্দর করে ছোট ছোট বাতি, কালারফুল বাতিগুলা জ্বালিয়েছে। রাতের রিসর্টটা অনেক জোশ ছিল। এই যে এখানে চাঁদ মামার সাথেও আমি একটা ছবি তুলেছি। মনে হচ্ছিলো চাঁদ মামাটা আমার কাঁধের মধ্যে এসে রয়েছে। আমি জাস্ট মনে হচ্ছিলো আমার পুরাটা পাহাড়ে, পুরাটা রিসর্ট আমার মনে হচ্ছিলো আমি চাঁদগুলা, তারাগুলা, আকাশটা আমি হাত দিয়ে ছুঁতে পারবো। জাস্ট আমার সে রাতে ঘুমই হচ্ছিল না। আর এটা ছিল ভোরবেলা, ভোর 6টার দিকের আকাশ। এটা ছিল পশ্চিম আকাশ। একটু পরে আমরা আরও সুন্দর কিছু ভিউ দেখতে পারবো। তাহলে আমরা ছিলাম হলো গিয়ে উই আর অ্যাট নীলগিরি। আমরা ছিলাম নীলগিরি রিসোর্ট, নীলগিরি পাহাড়ে ছিলাম। এটাকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়। জাস্ট দেখো তোমরা, জাস্ট আকাশটা দেখো। আমি এডিট করতে পারছিলাম না। আমাকে মনে হচ্ছিল পাহাড়গুলো আমাকে বলছে, আসো তুমি, আবার আসো আমার কাছে, আবার আসো। আমি জাস্ট দেখো দেখো ওখানকার ভিউটা জাস্ট দেখো। মনে হচ্ছে না মেঘগুলা কি সুন্দরভাবে বৃষ্টির মতন ঝরছে। এটা ছিল পুরাটা রিসর্ট। পুরাটা রিসর্টটা যেমন ওয়াও ছিল, মানে আমি ভোলাতেই পারছিলাম না এই জায়গাটাকে। আমরা যখন মানে কোনোখানে যাওয়ার প্ল্যান করি, বলি যে না, জাস্ট ভালো সময় আসলে পরে যাব। যখন আমরা হুটহাট প্ল্যান করে ফেলি, আমি মনে করি তখনই আমাদেরকে চলে যাওয়া উচিত, কারণ ভালো সময় কখনো আসে না, আমাদেরকে ভালো সময় গড়ে নিতে লাগে। আর আমি জাস্ট ওই জায়গাটাকে বারবার ভিডিও করলাম, আমার এত ভালো লেগেছিলো। আমি এখানে অনেকগুলো পিকচার ক্লিক করেছি। জাস্ট দেখো, এটা ছিল সানরাইজ, মানে মাথা খারাপ করার মতন একটা জায়গা। এটা নীলগিরি পাহাড়। এই পাহাড়কে নীলগিরি বলা হয় তার আকাশ আর পাহাড়ের কারণে, কারণ পাহাড় আকাশ দুটোই নীল, দুটোই সেমভাবে এত সুন্দর মনে হচ্ছিল। পাহাড় আর আকাশ দুইটাই একসাথে মিলিয়ে যাচ্ছে। আমার কাছে এই জায়গাটা খুবই 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 ভালো লেগেছিলো। এটা ছিল বাইনোকুলার, বড় বাইনোকুলারগুলো ছিল, যে দূরে দূরে সব কিছু দেখা যায়। আমিও গিয়ে ট্রাই করেছিলাম, ওভাবে দেখতে পারছিলাম না। তাও পুরো জায়গাটা আমি ক্যাপচার করে নেওয়ার খুব চেষ্টা করেছি। আমি এখানকার আকাশ, এটা ছিল পুরো রিসর্টটা খুব খুব বড় ছিল। এখানে অনেকে টিকিট দিয়েও আসে, এন্ট্রি করে, যেমন অনেকগুলো এখানে ভিজিটার্স আছে, ভিজিট করতে আসে টিকিট দিয়ে। তোমরা চাইলে যদি না স্টে করো তাহলে টিকিট দিয়েই করতে পারো। আর এটা ছিল টু হ্যান্ড ভিউ পয়েন্ট, নীলগিরির টু হ্যান্ড ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো পাহাড় অনেক সুন্দরভাবে দেখা যায়। এখানে অনেকে এসে পিকচার ক্লিক করে। আমি যাওয়ার পথে এখানে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আশা করি তোমাদের কাছে সবগুলা ভিডিও আমার ভাল লাগবে অ্যান্ড ভাল লাগছে। তাহলে নেক্সট ডেস্টিনেশনে যাব। টিল দেন, টাটা, আল্লাহ হাফেজ।